গুড মর্নিং সবাইকে। জেপি এন্টারটেনমেন্টে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আবার নতুন একটা ব্লগ। আজকে হলো শুক্রবার আর এখন বাজে 7:10 বাকি, মানে এখনও পুরোপুরি 7টা হয়নি। আর এদিকে আমার চা খাওয়া হয়ে গেল। তো কারণটা হচ্ছে একটাই, যেটা সোনার স্কুল থাকলেই আমাকে তাড়াতাড়ি উঠতে হয়। তো সোনার স্কুল আছে এবং আজকে আমাকে নিয়ে যেতে হবে এবং আমাকে এবার রিটার্ন আনতে হবে। তাই ভেবেছি যে স্কুলে গিয়ে সোনাকে পৌঁছে দেব, তারপর কোথাও একটা বসবো। কারণ একবার ওকে পৌঁছে দিয়ে আসবো, আবার আমি বাড়ি আসবো, আবার ওকে আনতে যাব, আবার ওকে নিয়ে ফিরবো, এটা একটু বেশি ঝামেলা হয়ে যাবে। তাই ভাবলাম যে ওখানে আমি কোথাও একটা বসে সময়টা কাটিয়ে দিয়ে ওকে একবারে বাড়িতে নিয়ে চলে আসবো। তাই জন্য এখন আমি চাটা খেয়ে নিচ্ছি আর সোনাকে এখন ঘুম থেকে তুলবো, ওকে রেডি করব, আমি নিচে রেডি হব, তারপর দুজনে একসাথে চলে যাব। আর বাইরে কোথাও একটা হালকা কিছু ব্রেকফাস্ট করে নেবো, ব্যাস হয়ে যাবে। আমি আর সোনা বেরিয়ে গেছি রাস্তায়, স্কুলের কাছাকাছি চলে এসেছি। আর এই যে সোনা, ওর স্কুলের উইন্টার ড্রেস এটা। তো ভাবলাম যে ভিডিওটা অন করি, কারণ উইন্টার ড্রেসে ওর একটাও ভিডিও নেই। তো সেই কারণে তোমাদের দেখানোর জন্যই ভিডিওটা করলাম উইন্টার ড্রেসে। তো এটা হচ্ছে সোনার স্কুলের কাছাকাছি এই রাস্তাটা। এখন মোটামুটি 8:10-15 হয়েছে। তো এখন রাস্তাটা এরকম, মানে হালকা রোদ্দুর উঠেছে, পুরোপুরি এখনও রোদ্দুর ওঠেনি, মোটামুটি ছাওয়াই আছে। আর আমি এখানে বসে টাইমটা কাটাচ্ছিলাম। সোনাকে স্কুলে ঢুকিয়ে দিয়েছি আর এই পাশে, স্কুলের পাশে একদম মাঠ আছে, সবাই মোটামুটি ওখানেই বসে আছে। যাদের দূরে বাড়ি বা কোনো প্রবলেম আছে, এখানে কোনো প্রবলেম আছে বা কিছুক্ষণ ওখানে থাকতে হবে, তো তারা ওখানেই ওয়েট করে। আর আমিও ওখানেই বসেছিলাম। তার মধ্যে এলো আমার একটা কল, তো তার সাথে কথা বলছিলাম। আর সময়টা যেন কাটতেই চাইছে না। যখন আমি বাড়িতে থাকি তখন সময় যে কীভাবে বেরিয়ে যায় আমি টের পাই না, মানে চোখের নিমেষের মধ্যে আধ ঘন্টা কেটে যায়। কিন্তু এখানে মানে 5 মিনিট কাটতে যেন অনেকটা সময়, বেশ অনেক সময় লেগে যাচ্ছে, মনে হচ্ছে কখন কাটবে সময়টা। কারণ এই ফার্স্ট টাইম আমি এইভাবে স্কুলের বাইরে ওয়েট করছি, কখনো এটা হয়নি, আজকেই ফার্স্ট টাইম করতে হলো। কিন্তু মাথার উপর যেহেতু এই গাছটা রয়েছে, সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে, তো গাছটার জন্য ছাওয়া আছে, খুব একটা অসুবিধা হচ্ছিল না। যদিও মাঠটা পুরোটা রোদ্দুর, ওই সাইডটাতে মানে আমার ফ্রন্টে প্রচুর রোদ্দুর, ওখানটায় বসা যেত না, প্রচুর আর কি কষ্ট হতো রোদের মধ্যে, সেই কারণে এই ছাওয়াটাতেই বসেছিলাম। তো আমরা বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসে দেখো সোনা স্কুল থেকে এই যে মানে জোর করে আমাকে দিয়ে এটা কেনালো। এটা হচ্ছে একটা ওই পেন্সিল ব্যাগ, এটা অনলাইনে দেখেছিল, তো আমাকে বলেছিল কিনে দেবে। আমি কিনবে করে আর করা হয়নি। তো আজকে দোকানে দেখে ওটা বেশ পছন্দ হয়েছে, বেশ আমাকে কিনে দাও। তারপর এটা কিনলো। আর একটা ওই ম্যাজিক পপস যে ক্যান্ডি, সেটা কিনলো। তারপর হচ্ছে একটা পার্ক কিনলো। আর এই ম্যাজিক পপসটা, এটা ফার্স্ট টাইম সোনা ট্রাই করছে, আমিও ফার্স্ট টাইম এটা দেখছি। আমি এটা এর আগে কখনো দেখিনি বা কিনিও নি। দোকান যে আর কি এটা বিক্রি করছিল, তিনি বললেন এটা খুব মজার জিনিস, এটা মুখে দিলে একটা মাথার মধ্যে একটা ফিলিংস হয়, যেটা খেলে বুঝতে পারবে। সেই কারণে আমি খুব আগ্রহের সাথে এটা কাটছিলাম এবং সোনাও খুব ইন্টারেস্ট নিয়ে বলছে মা আমাকে দাও, আমি আগে টেস্ট করব। তো ওকে দিয়েছি, দেওয়া মাত্র দেখো মুখের রিয়াকশানটা দেখো। ওকে দেখে আমি ভাবছি কি হলো আবার, এরকম মাথার মধ্যে হাত দিচ্ছে কেন, এটা কি মানে কোনো খারাপ কিছু নাকি ভাবছিলাম। তারপর ভাবলাম খারাপ কিছু হলে তো দোকানে বিক্রি করতো না, সবাইকে দেখি এটা খেতে, তাহলে খারাপ কিছু নয়। তো চলো আমি একবার ট্রাই করি। তো এই বলে আমি একবার করবো। ট্রাই করার জন্য একবার হাতে ঢেলে নিয়েছি। খাওয়ার সাথে সাথে মাথার মধ্যে যেন মনে হচ্ছে এতগুলো মানে জোনাকি পোকা একসঙ্গে গিজ করছে, এরকম একটা ফিলিংস হচ্ছে আর কি। তো যাই হোক, আজকের দুপুরের মেনু এই যে বাঁধাকপি, মটরশুঁটি, চিংড়ি মাছ দিয়ে একটা ফ্রাই, এটা খুব সুন্দর টেস্টি খেতে হয়েছিল। আর এখানে আছে ডাল, টমেটো এবং মটরশুঁটি দিয়ে করেছিলাম ডালটা, জাস্ট সদ্য নামিয়েছি, তো এখনও ধোয়া উঠছে। মুসুরির ডাল, বাঁধাকপি, আর আজকে হবে চিকেন, যেটা এখনও করিনি। ডাল আর বাঁধাকপি নামিয়ে দিয়েছি, এদিকে চিকেনটা এখন আলু ভাজা হচ্ছে, তো চিকেনটা রান্না করব। ফিরে এলাম সন্ধেবেলায় আর সোনাকে রেডি করছি। আমি আর সোনা একটু বেরোবো, একটু কাজ আছে বাইরে, তো সেই কারণে রেডি করছিলাম।
আর সোনাকে বললাম যে তুই সোয়েটার পর, বাইরে খুব ঠান্ডা। ও বলছে আমি সোয়েটার পরবো না, আমার ঠান্ডা লাগে না, তোমার মতো বুড়ি আমি হয়ে যাইনি যে আমার ঠান্ডা লাগবে। তো সেই কারণেই আর কি ওর সঙ্গে একটু মানে রাগারাগি করছিলাম। তো বলছে না ঠিক আছে আমি তাহলে পরবো, পরিয়ে দাও। তাই বললো, শেষ অবধি ও রাজি হয়েছে পরার জন্য। তো এখন মোটামুটি 6:30 মতো বাজে। তো আমরা রেডি দুজনেই। দেখো ক্যামেরার সামনে এসে চোখ নিয়ে কেমন করছে, এটা আমি দেখিনি, পরে ভিডিওটা এডিট করার সময় দেখতে পেলাম। এই যে সোয়েটার পরেছে, যদিও আমি ভারী একটা বার করেছিলাম, ভারী সোয়েটার, ও হালকাটা পরেছে। তো ঠিক আছে, বাইরে ও ঘেমে যায়, ও হালকাটা ঠিকই আছে। তো আমরা এসে গেছি যে কাজের জন্য এলাম। আমি এসেছি এখানে আমার আইব্রো করতে পার্লারে। তো দেখা যাক পার্লারটা ভিড় আছে কিনা। যেটা ভাবলাম সেটাই, পার্লারে ভিড়, আর একজনই আছে যে কাজ করছে আর কি, তার জন্য অনেকক্ষণ ওয়েট করতে হলো। আর এদিকে সোনা দেখো চেয়ারে বসে বসে ও খেলা করছে। আর এসেই ওর নজরে গেছে কয়েকটা বেলুন রাখা আছে, সেই বেলুনগুলো দেখে আমাকে অনেকক্ষণ থেকে বলছে, ইশারা করছে মা বেলুন নেবো বেলুন নেবো। কিন্তু যে কাজ করছে তাকে আমি বলে উঠতে পারছিলাম না যে বেলুনটা ওকে দেওয়া যাবে কি না। যাই হোক, ভাবলাম যে বারে বারে ইশারা করছে তো একবার বলেই দেখি। তো বলেছি যে ওই বেলুনগুলো কি আপনাদের কোনো কাজে লাগবে, না হলে বাচ্চাটাকে একটা দেবো? বললো হ্যাঁ সব কটা নিয়ে নেন, কোনো অসুবিধা নেই, আমাদের হ্যাপি নিউ ইয়ারের সাজানো হয়েছিল তো, কোনো অসুবিধা নেই, সব নিয়ে নিতে পারেন। তো ওকে যেই বলা হলো, আর ও তক্ষুনি ওর সিট চেঞ্জ করে ও চলে গেল আমার সিটে, মানে আমি যেটাতে বসেছিলাম। দেখো সেখানে চলে গেল, আর চলে গিয়ে ব্যাস এবার বেলুনগুলো ও নেওয়ার জন্য হাত বাড়াবে। বেলুন ভীষণ ভালোবাসে, ঘরে এত বেলুন থাকা সত্ত্বেও ও যেখানেই বেলুন দেখে না কেন লাফাতে থাকে, বেলুন দাও করে লাফাতে থাকে। ওই সব বেলুনগুলো এবার নেবে। ওখানে যে কটা বেলুন আছে সব কটা নিয়ে আসতে পারেনি, কারণ কিছু কিছু বেলুন একসাথে বাঁধা নেই, খোলা ছিল, আর যেগুলোর মুখে সুতোও লাগানো নেই যে বেঁধে নেব, তাই সব কটা আনতে পারিনি বলে ওর মনটাও খারাপ ছিল। বলে সব কটা তো আমাকে বললো নেওয়ার জন্য, তুমি কেন নিলে না? তো আমি বললাম যে বাঁধা নেই তো আমি বাঁধবো কী করে, সুতো তো ছিল না ওটার মধ্যে, আমি বাঁধবো কী করে? তো মোটামুটি কয়েকটা নিয়ে এসছে, আর ভিডিওর এন্ডে ওটা দেখাবো, কয়েকটা বেলুন নিয়ে এসছে একসাথে বেঁধে নিয়ে। এখন যে ভিডিও প্ল্যাগটা করছে তারপরে আমার এই যে কয়েকটা বেঁধে দিয়েছি, তো সে কটা নিয়ে এখন বসে বসে খেলছে। যেহেতু অনেকক্ষণ টাইম আজকে সময় লাগলো পার্লারে, তাই বোর হচ্ছিল, তো এটা নিয়েও সময়টা বেশ ভালোই কেটে যাচ্ছিল। তো পার্লারের কাজ শেষ, এখন শোনার জন্য একটু টিফিন নেব, কয়েকটা জিনিস নিতে হবে। তো টিফিন নিয়ে নিয়েছি, আর এই যে সামনে মাঠ আছে, সেই মাঠেও বেলুনগুলো নিয়ে খেলছিল। ওই যে দোকানটা, সামনের দোকান থেকে নিলাম, আর ওইখানে মাঠে খেলছিল। তারপর আমি এসে বললাম চলো বাড়ি যাবো এবার। এই চলে এসেছি বাড়িতে, এই যে এই কটা বেলুনও নিয়ে আসতে পেরেছে। তো চলো আজকে এই ভিডিওটা এই পর্যন্তই থাক, আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।